হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, শুরুতেই বলবো এক্সট্রিমলি সরি। এতদিন আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। অ্যাকচুয়ালি আমার খুব এটা খারাপ লাগছে যে তোমরা যারা অধীর আগ্রহে ওয়েট করে থাকো আমার ভিডিওর জন্য, তারা অনেকেই বলছিল যে স্যার তাড়াতাড়ি একটু ভিডিও দিন, ভালো হয় কোনো টপিকের ওপরে এক্সপ্লেনেশনের জন্য। আসলে আমি তোমরা অনেকে জানো বা যারা জানো না তাদের জন্য বলে থাকি, আমি পাথফাইন্ডার ইনস্টিটিউট তার সঙ্গে জড়িত আছি। তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, এই কমার্স সামনে হায়ার সেকেন্ডারি এক্সাম ছিল, আইসিসি সিবিএসসি টার্ম 2 ছিল, তারপর মাধ্যমিক, যেই মেন, এই সব নিয়ে আমি এত বেশি ক্লাসেসের মধ্যে বিজি ছিলাম, সেই জন্য আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে পারিনি। তবুও তোমরা যারা আমার চ্যানেলে রিটেন করে আছো, আমার ভিডিওর জন্য অপেক্ষা করছো, আমায় বলেছো, তাদের জন্য আই এম এক্সট্রিমলি সরি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপি যে তোমরা আমার ভিডিওসকে লাইক করছো, আমার এক্সপ্লেনেশন, আমার পড়ানোগুলোকে বুঝছো, আমায় ভালোবাসছো। এটাই আমি আলটিমেটলি চাই। সো ওয়ান্স অ্যাগেন এক্সট্রিমলি সরি, অ্যান্ড চলো আবার নতুন করে আমার চ্যানেলে এবার ভিডিও আসা শুরু হবে, আমি আবার ভিডিও দেবো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স মডিউল। সো আজকে যে টপিকটা নিয়ে উই আর গোইং টু ডিসকাস ইজ, অ্যাজ ইউ ক্যান সি বোর্ডে লেখা আছে, প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ক্লাস 11 কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞানের চ্যাপ্টারে তোমরা প্রজেক্টাইল মোশনের পার্টটা পাবে। তো তোমাদের বইতে কি আছে সেটার মধ্যে আমি জানি না, বা সেটার মধ্যে আমি যাচ্ছি না, ঢুকছি না। বাট বেসিক্যালি হোয়াট প্রজেক্টাইল মিনস ইজ মোশন অফ আ বডি আন্ডার গ্র্যাভিটি। মানে অভিকর্ষজ বলের আন্ডারে বা ওর অভিকর্ষজ বলের ইনফ্লুয়েন্সে কোনো বডির বা কোনো অবজেক্টের যে মোশনটা, দ্যাট ইজ কল্ড প্রজেক্টাইল মোশন। এবার মোশন বলতে তোমরা এতদিন যেটা দেখেছো সেটা হচ্ছে লিনিয়ার, আইদার এরকম হরাইজন্টাল যাচ্ছে অর ভার্টিক্যাল যাবে, ওকে, যে কোনো একটা। এতদিন তোমরা এইটা দেখেছো, বাট নাও উই হ্যাভ টু ডিসকাস হোয়াট ইজ মোশন অন আ প্লেন। প্রজেক্টাইল মোশন ইজ অল অ্যাবাউট মোশন অন আ প্লেন, বা একটা তলের উপরে কি মোশন দাঁড়াচ্ছে। তাহলে তল, বা সাপোজ এই বোর্ডটা একটা তল বা একটা সারফেস, দিস ইজ আ প্লেন, যেটার একটা এক্স পার্ট, ওয়াই পার্ট আছে, একটা এক্স পার্ট আছে, ওকে, 2 ডাইমেনশনাল। সো মোশন ইন আ প্লেন is basically 2 dimensional, okay? 2 dimensional বেসিসে আমরা মোশন অফ আ প্লেন বার করব, যেটার একটা পার্ট হচ্ছে প্রজেক্টাইল। মানে প্রজেক্টাইল মোশন হচ্ছে যখন আমরা উপর থেকে কিছু জিনিস নিচে ফেলি বা নিচ থেকে উপরে ছুড়ে দিলাম, গ্র্যাভিটি, অনলি গ্র্যাভিটি, আর কোনো ফোর্স নয়, গ্র্যাভিটির আন্ডারে যখন কোনো মোশনের বডির মোশন হচ্ছে, সেটা হচ্ছে প্রজেক্টাইল। এবার প্রজেক্টাইল মোশন বা মোশন অফ আ প্রজেক্টাইল বলতে এক্সাম্পল হিসেবে আমরা কি কি বলতে পারি? দেখো, আমরা ছোটবেলায় বল ছুড়ে খেলেছি, বড় হয়েও খেলি, আমিও খেলি এখন মাঝে মাঝে সুযোগ পেলে। কিন্তু যে বলটা ছুটছি একজনের কাছে, আবার যে বলটা আসছে আমি ক্যাচ করছি, দ্যাট মোশন ইজ কল্ড প্রজেক্টাইল। মানে অনলি গ্র্যাভিটি যার মধ্যে অ্যাক্ট করছে। বা ওপর থেকে কিছু একটা ছুড়লাম, যেমন ফুটবলে কিক করছি, একটা বডি এখান থেকে এরকম ভাবে ফুটবলটাকে কিক করলো, এখানে একটা ফুটবল আছে, তো এটা এভরি মোমেন্টে এই পাথ ফলো করে এইখানে গিয়ে আবার পড়লো। তো ওপর থেকে নিচে ছোড়াও একটা কিন্তু মোশন অফ আ প্রজেক্টাইল হয়। বাট হিয়ার ইন ইউর সিলেবাস উই হ্যাভ টু ডিসকাস মোশন অফ আ প্রজেক্টাইল আন্ডার আ প্লেন অর অন আ প্লেন। তো এই প্লেনটা যখনই কথাটা আসবে, আমি আগে কি বললাম 2D ব্যাপারটা তখন আসবে। তার মানে অ্যাজ ইউ ক্যান সি ফ্রম হিয়ার টু হিয়ার, এই যে এখান থেকে গিয়ে আবার এই গিয়ে ল্যান্ডে টাচ করছে, এইদিকের যে ল্যান্ডে টাচ করছে, এই এন্টায়ার পাথটায় দিস বডি ইজ ফলোইং দিস ট্র্যাক। সো এইরকম কোন ট্র্যাক যখন স্টার্টিং পয়েন্ট এরকম হরাইজন্টালের সঙ্গে একটা অ্যাঙ্গেলে থ্রো করছি, উইথ সাম অ্যাঙ্গেল, এরকম হরাইজন্টালের সঙ্গে উইথ সাম অ্যাঙ্গেল থ্রো করছি, সো দিস প্যাটার্ন ইজ কল্ড প্রজেক্টাইল মোশন অন আ প্লেন। তো এই পুরো ব্যাপারটার কনসেপ্টটা আমরা জানবো যে প্রজেক্টাইল মোশন যখন অবজেক্ট চলে, সেই সময় তার ভেলোসিটির কি অবস্থা হয়, তার টাইম কতটা লাগবে এখান থেকে যেতে, এই পুরোটা কতটা অ্যামাউন্ট সে কভার আপ করছে। সো এভরিথিং উই হ্যাভ টু ডিসকাস ইন দিস ভিডিও, স্টে টিউনড। সো লেটস সে an object is thrown with an angle, let's say this is theta, এরকম ভাবে হরাইজন্টাল এর সঙ্গে এরকম অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে। দিস ইজ ভার্টিক্যাল অ্যাক্সিস, দিস ইজ হরাইজন্টাল অ্যাক্সিস, x y,
থিটা অ্যাঙ্গেলে থ্রো হয়েছে উইথ ভেলোসিটি ইউ। ওকে, this angle theta is called angle of projection. Okay, this is angle of projection. Now let's say this is the initial speed. তো ইনিশিয়াল ভেলোসিটি বা স্পিডের একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে। তো হরাইজন্টাল কম্পোনেন্টটা u cos theta and vertical component is u sin theta. ওকে, যারা ভেক্টর রেজলিউশন করেছো তারা সবাই জানো এরকম cos theta আর sin theta দুটো রেক্ট্যাঙ্গুলার রেজলিউশন আমরা ডিভাইড করতে পারি ভেক্টরকে। সো নাও এই পুরো এন্টায়ার পাথে, দ্য পাথ হুইচ ইজ ফলোড বাই দ্য অবজেক্ট, যেটা এখান থেকে ছোড়া হয়েছিল, সেই পাথটা এইরকম প্যাটার্নটাকে বলে প্যারাবোলিক পাথ। ওকে, সেই প্যারাবোলিক পাথের এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। লেটস সে দিস ইজ পি, পি ইজ ম্যাক্সিমাম হাইট। ওকে, সো এইখানে সাপোজ কিছু সময় পরে বডিটা এখানে আসছে, আবার কিছু সময় পর এখানে যাচ্ছে, বাট এই পয়েন্টে যখন আসছে দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম হাইট ইট ক্যান অ্যাচিভ, সর্বোচ্চ উচ্চতা যেটা এটা এরকম অ্যাঙ্গেলে থ্রো করার ফলে পাওয়া যাচ্ছে। সো এভরি পয়েন্টে এই বডিটার উপরে আবার এটা ক্রস করবে যখন, তখন কিন্তু নিচের দিকে নামবে, এসে গিয়ে এই বি পয়েন্টে, এ পয়েন্ট থেকে স্টার্ট হয়ে বি পয়েন্টে এন্ড হয়ে যাবে। সো এভরি পয়েন্টে, এ থেকে বি তে যাওয়ার সময় এভরি পয়েন্টে এই অবজেক্টটার উপরে মেইনলি দুটো কম্পোনেন্ট অ্যাক্ট করছে। একটা কি, এই অবধি ইউ সাইন ইউ কস থিটা এইদিকে একটা কম্পোনেন্ট আছে, আর নিচের দিকে গ্র্যাভিটি অ্যাক্ট করছে। এইদিকে ইউ কস থিটা, নিচের দিকে গ্র্যাভিটি, এইদিকেও গ্র্যাভিটি, এভরি পয়েন্টে গ্র্যাভিটি। ওকে, and this gravity will be taken as minus g. Sign convention wise projectile motion এর ক্ষেত্রে upward g হলে, against the gravity হলে আমরা প্লাস জি নেব, আর with the gravity হলে মাইনাস জি নেব। ওকে, so u cos theta is basically the velocity along x u cos theta, and আরেকটা জিনিস খেয়াল করে দেখো, u cos theta টা এন্টায়ার পাথে কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? Because only the velocity applied from A to B is u, আর কোনো এক্সটার্নাল ভেলোসিটি বা এক্সটার্নাল ফোর্স কিন্তু এই অবজেক্টটার উপরে অ্যাপ্লাই হচ্ছে না। সো এইরকম প্যাটার্নে, এরকম পাথ ফলো করার সময় অ্যাক্সেলারেশনটা তাহলে কি আছে? উই অল নো দ্যাট অ্যাক্সেলারেশন মানে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে গতিবেগের পরিবর্তনের হারকেই বলে অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে তোমরা ভেবে দেখো যে ভেলোসিটি যেটা বলেছি বা গতিবেগ, সেটা অ্যালং এক্স অ্যাক্সিস তো কনস্ট্যান্ট, কোনো তো চেঞ্জ হচ্ছে না, তাহলে এর চেঞ্জ পরিবর্তনের হারও কিছু নেই, মানে অ্যাক্সেলারেশনও কিছু নেই। তার মানে অ্যাক্সেলারেশন অ্যালং এক্স ইজ জিরো হয়ে গেল। এই দুটো এক্স অ্যাক্সিসের ব্যাপার। এবার আসছে ওয়াই অ্যাক্সিসে। দেখো ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট কি আছে? ইউ সাইন থিটা। ওকে, ফাইন। এবার অ্যাক্সেলারেশনটা, অনলি অ্যাক্সেলারেশন which is acting on this body, এই পুরো পাঁচটার মধ্যে সেটা হবে নিচের দিকে একটা টান। সেটা কি? অ্যালং ওয়াই অ্যাক্সিস অ্যাক্সেলারেশন, আর সেটা মাইনাস জি। অলরেডি আমি মাইনাস জি বলেছি। আচ্ছা, আরেকটা যেটা ব্যাপার তোমরা হয়তো ভাবতে পারো যে যদি ওইদিকে কোনো ফোর্স না থাকে, এই যে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হবে না বলে আমি ভেলোসিটি যে কনস্ট্যান্ট লিখেছি অ্যালং এক্স অ্যাক্সিস, তাহলে অবজেক্টটা এরকম পড়ে যাচ্ছে না কেন? অ্যাকচুয়ালি ইনিশিয়াল ভেলোসিটি যে ইউতে ছোড়া হয়েছিল, অবজেক্টটাকে প্রজেক্ট করা হয়েছিল, সেই অবজেক্টটার প্রজেকশনের তো দুটো কম্পোনেন্ট থাকছে এভরি পয়েন্টে। সো এভরি অনলি, তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে কি? যেটার জন্য দিস ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ মেকিং দিস অবজেক্ট টু গেইন দ্য হাইট, আর এই যে হরাইজন্টাল কম্পোনেন্ট সেইটা এই অবজেক্টটাকে হেল্প করছে আরো রেঞ্জ পেতে, মানে আরো ওইদিকে সরতে। মানে অ্যাট দ্য সেম টাইম এই অবজেক্টের উপরে এইদিকে একটা আর এইদিকে একটা, দুটো কম্পোনেন্ট অ্যাক্ট করছে। এবার এই দুটো কম্পোনেন্ট ফোর্সের ভেলোসিটির অ্যাক্ট করার জন্য এর মোশনটা যাচ্ছে এইরকম প্রজেক্টাইল ওয়েতে, বা এরকম একটা প্যারাবোলিক কার্ভে। মানে এভরি পয়েন্টে এইদিকেও সরবে, নিচেও নামবে, এদিকেও সরবে, নিচেও নামবে। এবার নিচে এক্সাক্ট মানে ইনস্ট্যান্টলি নেমে যেতে পারছে না কেন? বিকজ এটার আপওয়ার্ড একটা কম্পোনেন্ট ভেলোসিটির আছে, যেটা হচ্ছে ইউ সাইন থিটা, ওটা ওকে কাউন্টার করছে। ওকে, সো অ্যাট ম্যাক্সিমাম পয়েন্ট পি তে গিয়ে কি হচ্ছে? পি তে যাওয়ার পরে দিস ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ সাইন থিটা তখন জিরো হয়ে যাচ্ছে। তার মানে আর ওপরে ওঠার কোনো এফেক্ট তার মধ্যে নেই। অনলি থিং ইজ হ্যাপেনিং, সেটা হচ্ছে এই ইউ কস থিটার জন্য আর একটু এগোবে,
অ্যান্ড জি এর জন্য, ডাউনওয়ার্ড জি এর জন্য এটা আস্তে আস্তে নিচে নেমে আসবে। ওকে, দ্যাট ইজ ওয়াই এটা এরকম একটা প্যাটার্ন পাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? নাও এবার আমায় কি বের করতে হবে যে ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিস কি আছে। ভেলোসিটি অ্যালং ওয়াই অ্যাক্সিসটাকে আমি ইউ প্লাস এটি, ইউওয়াই প্লাস এওয়াইটি এই প্যাটার্নের সঙ্গে কম্পেয়ার করে লিখতে পারবো। সো ইউওয়াই কি? ইউ সাইন থিটা। ইউওয়াই মানে ইনিশিয়াল স্পিড বা স্পিডের কম্পোনেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, সেটা ইউ সাইন থিটা আছে, প্লাস এওয়াই মানে মাইনাস জি, এখানে লিখেছি। ওকে, আর ইন্টু টি। ঠিক আছে, এটা গেল ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। এই ভি অ্যালং ওয়াইটাই কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট বা ম্যাক্সিমাম হাইট পি তে গিয়ে 0 হচ্ছে। দ্যাট ইজ ওয়াই তারপরে আর হাইট পাচ্ছে না, অনলি ডিস্টেন্স পাবে, নো হাইট। ঠিক আছে, এলিভেশন আর হচ্ছে না। এবার দেখো ডিসপ্লেসমেন্ট বের করবো অ্যালং ওয়াই অ্যাক্সিস। ভেলোসিটি পেলাম, ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট ভালো করে খেয়াল করবে, অ্যালং ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট ইজ 0। ওয়াই? বিকজ এ পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটও 0 এন্ড বি পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটাও কিন্তু 0। বি পয়েন্টের অনলি একটা এক্স কোঅর্ডিনেট আছে, বাট ওয়াই কোঅর্ডিনেট 0, আর এতে তো অরিজিন 0 0 আছেই। তার মানে দুটো পয়েন্টেই কিন্তু ওয়াই কোঅর্ডিনেটটা আমি 0 পাচ্ছি। তো দ্যাট মিনস ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্টে ওয়াই কোঅর্ডিনেট 0 মানে অ্যালং ওয়াই অ্যাক্সিস আমার ডিসপ্লেসমেন্ট 0। ওকে, অ্যাজ উই নো দ্যাট ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট সেম হলে ডিসপ্লেসমেন্ট 0 হয়। তো এবার ডিসপ্লেসমেন্ট কে আমরা এস ওয়াই দিয়ে অ্যালং ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট এরকম লিখতে পারি। অল দিজ আর ভেক্টরস, হ্যাঁ, ভেক্টরস। সো এটাকে আমি কি ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স ট্রাভেলড ফর্মুলা কি আছে মোশন ইন ওয়ান ডাইমেনশন থেকে পেয়েছিলাম, দ্যাট ইজ ut plus half gt square. Okay, so ut, apply that formula over here, ut plus half gt square, uy along y তাই আমি uy লিখছি, into t plus half g t square. ক্যাপিটাল টি কেন দিলাম একটু পরেই বুঝতে পারবে। সো u become uy টা কি? uy এখানে u sin থিটা আমরা জানি, সরি u sin থিটা into t, okay, plus half g, g টা অ্যাকচুয়ালি মাইনাস জি হবে, y অ্যাক্সিস আছে তো ay মাইনাস জি হচ্ছে, into t square. So from here what comes, u sin theta minus g by 2 t, আর পুরোটা থেকে আমি t কমন নিয়েছি, and this thing is equal to 0, কেননা ডিসপ্লেসমেন্ট আমি 0 একটু আগে বললাম, এই পুরো এন্টায়ার থিংটা 0 হচ্ছে। নাও হোয়াট হ্যাপেন্স, যে t ইকুয়ালস টু আইদার অর পাচ্ছি, আইদার t ইকুয়ালস টু 0 অর t ইকুয়ালস টু 2u sin থিটা বাই g। এইটা তো পসিবল হতে পারে না, টাইম ইকুয়ালস টু 0 হতে পারে না। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য অ্যাকচুয়াল টাইম অফ ফ্লাইট। দিস t ইজ টাইম অফ ফ্লাইট, মানে এ পয়েন্ট থেকে এই পাথ ফলো করে বি পয়েন্টে আসতে the time taken, this is time of flight। ঠিক আছে, এটাকে টাইম অফ ফ্লাইট বলে, and this is the expression যে 2 sin theta by g। okay, now if you consider this expression 2u sin theta by g, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে that we can write it as t equals to 2uy by g। কেন বলো তো এটা? because we know that uy বা velocity y, এটা uy হোক বা vy যেটাই হোক, velocity along y সেটা তো আমি u sin theta, তাহলে u sin theta জায়গায় আমি uy লিখতে পারি। তার মানে actually this time of flight does not depend upon the velocity along x axis, only depends on the velocity along y axis। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবার আরেকটা জিনিস হয় রেঞ্জ, মানে a পয়েন্ট থেকে b পয়েন্টে যাওয়া মানে কতটুকু সে ডিসটেন্স কভার করলো। That entire distance or displacement is called range of this projectile, and at maximum height this range is exactly half। okay, সর্বোচ্চ উচ্চতার পয়েন্টে যাওয়া মানে এক্স্যাক্টলি টোটাল যতটা যাবে সেটার হাফ ডিস্টেন্স কিন্তু যায়। you have to keep that in mind। এবার এই রেঞ্জ বা আরেক যেটা এক্সপ্রেশন সেটা আমরা ডিরাইভ করব। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আর এই এক্সপ্রেশনটা যেটা দিয়ে আমাদের নিউমেরিক্যাল হবে টাইম অফ ফ্লাইটের, সেটা হচ্ছে এইটা। এটা আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের কাজে লাগবে, এটা নোট করে নাও। ওকে, এবার রেঞ্জটা দেখবো কিভাবে বের হচ্ছে। সাপোজ
displacement along x-axis is sx, and again ওই ফর্মুলা লাগাবো ut plus half at square, তাহলে ux along x-axis বলে ux into t plus half ax along x-axis, acceleration along x-axis, and t you see square, sorry. এবার দেখো যে ux কি ছিল, u cos theta, x axis along, ঠিক আছে, u cos theta, and t তে আগের যে ভ্যালুটা পেয়েছিলাম টাইম অফ ফ্লাইট এর ওটা বসিয়ে দেবো, রিপ্লেস করে দেবো, কি পেয়েছিলাম 2u sin theta by g. Now half ax equals to 0, acceleration along x axis তো 0, কোনো ত্বরণ নেই x axis এর দিকে, তো সেটা 0 বসালে এন্টায়ার পার্টটাই 0 হয়ে যাবে. সো নাও হোয়াট রেঞ্জ ইজ, আমি আগে কি বললাম যে এই পুরোটাই রেঞ্জ, তার মানে এই পুরোটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট along x axis, তার মানে এই sx এর জায়গায় আমি r বসিয়ে দিতে পারি. সো r becomes u square 2 sin theta cos theta by g, and this part is 0. Okay, now r actually কি দাঁড়াচ্ছে যে u square sin 2 theta by g. This is the value of range, মানে এখান থেকে এই অবধি যে আটটা রেঞ্জটা কতটা ডিসপ্লেসড হচ্ছে along y axis সেটার এক্সপ্রেশন u square to sin 2 theta by g. 2 sin theta cos theta মানে sin 2 theta, ঠিক আছে, সেটা লিখলাম. ওকে, এবার আমরা ম্যাক্সিমাম হাইট কতটা অ্যাচিভ করবে সেটা দেখব. ম্যাক্সিমাম হাইট ফাইন্ড আউট করার জন্য আমাদের সেই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মোশন ইন 1D এর থার্ড ফর্মুলা, যেটা v square equals to u square plus 2as. ওকে, সো v ম্যাক্সিমাম হাইটটা এখানে কি হবে, কোন দিকে, কোন অ্যাক্সিসে অ্যাচিভ করছে, y অ্যাক্সিসে. সো ইট উড বি vy square equals to uy square plus 2as. ওকে, সো vy স্কয়ারটা কি অ্যাকচুয়ালি এইদিকে ভেলোসিটি তো 0, ম্যাক্সিমাম হাইটে মানে এই p পয়েন্টে এইদিকে তার ভেলোসিটি নেই, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ আর্লিয়ার, যে p পয়েন্টের পরে আর উপরে উঠতে পারছে না, তার মানে অ্যাট p ইট ইজ 0, তার মানে এটা 0 লিখতে পারি আমরা. uy মানে কি, u sin theta আমরা জানি, তাহলে u sin theta স্কয়ার প্লাস 2a, এটা কিন্তু along y axis a minus g বসিয়ে দেবো, and this s টা কি, ডিসপ্লেসমেন্ট along y axis at maximum point, তো maximum point ডিসপ্লেসমেন্ট মানে ম্যাক্সিমাম হাইটই যাবে h max, so we can replace this s by h max, maximum height. So from here h max, the maximum height achieved by the body of projectile motion is u square sin square theta by 2g. Okay, ঠিক আছে, this is the expression for maximum height. And in this regard একটা জিনিস বলে রাখি যে sin theta at maximum point কি 90 ডিগ্রি হচ্ছে, this is the 90 ডিগ্রি. So 90 ডিগ্রি maximum height অ্যাচিভ করছে মানে আমায় কি নিতে হবে, maximum height এ actually h max sin theta মানে কি 0 জানি, sin theta মানে sin 90 ডিগ্রি মানে 1 জানি, সরি, sin 90 ডিগ্রি 1 মানে this part becomes 1, actually height is proportional to u square by 2g. ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশন. সো আরেকটা জিনিস বলি, এই দুটো পয়েন্ট লাস্ট, যে এইখান থেকে এই ম্যাক্সিমাম পয়েন্টে ওঠা বা ম্যাক্সিমাম পয়েন্ট থেকে আবার বিতে নামা, both of these time slots are equal. This time is called time of ascent, this time is called time of descent, মানে যেটা উঠছে ascent, যেটা নামছে descent, and individually এই দুটোর এক্সপ্রেশন হচ্ছে u sin theta by g, মানে টাইম অফ ascent and time of descent দুটোই সেম এক্সপ্রেশন, টাইম অফ descent. তাহলে projectile motion thrown from horizontal plane with an angle theta, সেইটা সম্পর্কে আমরা পুরো জানলাম, ডিসকাশন, যেই বক্স করা ফর্মুলাস গুলো রয়েছে ওগুলো আমাদের নিউমেরিক্যাল করতে লাগবে, নিউমেরিক্যাল ভিডিও আমি আনবো. আশা করি পুরো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো. এই ভিডিওতে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে. থ্যাংক ইউ.